হ্যালো স্টুডেন্টস, আজকে আমরা ক্লাস 11-এর ইউনিট অ্যান্ড মেজারমেন্ট চ্যাপ্টারের এরর জায়গাটা পড়ব। এর আগে আমি 4টে ক্লাস নিয়েছি। হ্যাঁ, আরেকটা কথা বলে রাখি, ছায়ার এমসিকিউ কিন্তু আমি সলভ করে দিচ্ছি। ছায়া প্রকাশনীর বইয়ের যে এমসিকিউ আছে তার সলিউশনও আমাদের চ্যানেলে আসছে। তোমাদের ক্লাস 11-এর আলাদা করে প্লেলিস্ট বানানো আছে, সেখানে গেলেই তোমরা সব ক্লাস 11-এর ক্লাসগুলো দেখতে পাবে। তো চলো, আজকে আমরা এরর চ্যাপ্টার মানে এরর পোর্শনটা পড়ব, একদম ফার্স্ট চ্যাপ্টারের। দেখো, এখানে কি পড়বো, কি বৃত্তান্ত সেটা একটু বলি তোমাদের। আমরা যখন কোনো কিছু মেজারমেন্ট করি না, মানে কোনো কিছু মাপি, তখন কিছু ত্রুটি থেকে যায়, মানে কিছু ভুল থেকে যায়। তো সেই ভুলগুলো কতটা ভুল, কত পার্সেন্টেজ ভুল, সেটাই আমরা মাপবো। কেমন ভুল স্যার? ধরে নাও তুমি স্কেল দিয়ে এই পেনটার দৈর্ঘ্য মাপছো। সাপোজ এই পেনটার দৈর্ঘ্য হলো ওই 16 সেন্টিমিটার, ঠিক আছে? তো বা হতে পারে 16.5 সেন্টিমিটার। তো কিছুটা ত্রুটি আমাদের মাপে থেকে যায়। ওকে, কেন হয় স্যার? হতে পারে তুমি একদম লম্বালম্বিভাবে দেখছো না, একটু তির্যকভাবে দেখছো, তাহলে সেখানে মেজারমেন্টের কিছু ত্রুটি থাকে। হতে পারে এই স্কেলটার যে দাগগুলো আছে, সেই দাগগুলো সব সমান পরিমাপে নেই, হতে পারে। বোঝা গেল? তো কোনো না কোনোভাবে কিছু না কিছু ত্রুটি থাকে। ম্যাক্সিমাম ত্রুটি কত থাকতে পারে বা ম্যাক্সিমাম ভুল কত হতে পারে? এই স্কেলের যে একটা ছোট্ট ঘর যতটা, ম্যাক্সিমাম সেই ত্রুটিটা হতে পারে। আমরা যে স্কেল ব্যবহার করি সেই স্কেলটাকে তুমি যদি খুব ভালো করে দেখো, দেখবে সেই স্কেলের এটা শুরু হচ্ছে 0। হ্যাঁ, একটু বড় করে নিই, এটা 0, 1 2 3 4 5, 5-এর ঘরটা একটু বড় থাকে, 6 7 8 9 10, এটা 0, এটা 1। তো 0 আর 1-এর মাঝে কটা ঘর থাকে? 0 আর 1-এর মাঝে 10টা ঘর থাকে। তাহলে একটা ঘর কত করে? 0.1 করে, ঠিক আছে? 1/10, 1/10 মানে একটা ঘর হচ্ছে গিয়ে 0.1 সেন্টিমিটার করে। তো ম্যাক্সিমাম ভুল হতে পারে এইটা। ম্যাক্সিমাম ভুল হতে পারে কোনটা? এই 0.1 সেন্টিমিটার। মানে একটা স্কেল হোক বা অন্য কোনো কিছু হোক না কেন, তার সব থেকে ছোট ঘরটা যত, ম্যাক্সিমাম ভুল তত হতে পারে, তার বেশি কিন্তু হবে না। তো চলো এবার আমরা চ্যাপ্টার আসি। ত্রুটি কাকে বলে? আচ্ছা, এগুলো ইরেজ করে দিই, পরে দরকার হলে তখন আবার নিয়ে আসা যাবে। ওকে, তো ত্রুটি কাকে বলে? কোনো ভৌত রাশির পরিমাপ করার মান এবং প্রকৃত মান এর পার্থক্যকে ত্রুটি বলে। আমরা যেটা পরিমাপ করেছি সেই ভ্যালু আর তার আসল ভ্যালু, এই দুইয়ের যে পার্থক্য, তাকেই বলবো ত্রুটি। ঠিক আছে? ফর্মুলা: পরিমাপিত মান মাইনাস প্রকৃত মান, মেজারমেন্ট ভ্যালু মাইনাস ট্রু ভ্যালু, এইটা কি বলবো? ত্রুটি। এই ত্রুটির কিছু প্রকারভেদ আছে। প্রথমটা হচ্ছে অ্যাবসলিউট এরর বা পরম ত্রুটি। কি বলছে? পরিমাপিত মান ও প্রকৃত মানের পার্থক্যের মান হলো অ্যাবসলিউট ত্রুটি। এর মডিউলাস নিতে হবে। মডিউলাস মানে মানে তার শুধুমাত্র মানটুকু নেবো, কে বড় কে ছোট সেটা দেখছি না। অ্যাবসলিউট এররের ফর্মুলা হচ্ছে মেজার্ড ভ্যালু, মানে তুমি যেটা মেজারমেন্ট করেছো, মাইনাস ট্রু ভ্যালু, মানে সত্যিকারে যেটা ভ্যালু, তার যে বিয়োগফলটা, সেইটাই হচ্ছে অ্যাবসলিউট এরর। ঠিক আছে? যদি তার গড় নিতে হয় তাহলে কি করবে? দেখো, মনে করো তুমি একটা এই পেনের মাপ 10 বার নিয়েছো, 10 বার তুমি পেনটার দৈর্ঘ্য মেপেছো। তাহলে তুমি কি করলে? প্রথমবার মাপ নিলে A1 মাইনাস এ করলে, এটা হচ্ছে আসল ভ্যালু। আবার মাপ নিলে A2 মাইনাস এ করলে, আবার মাপ নিলে A3 মাইনাস এ করলে। এইরকম করে করে তুমি মনে করো n বার মাপ নিয়েছো। এনটা যে কোনো খুশি হতে পারে, 5 বার 10 বার মান নিয়েছো। তাহলে সমস্তগুলোকে যোগ করে তুমি n দিয়ে ভাগ করে দাও, তাহলে তুমি কি পেয়ে যাবে? গড় পেয়ে যাবে। গড় করলে কি হয় জানো তো? এই ত্রুটিটা না অনেকটা কমে যায়। কারণ অনেকবার এক্সপেরিমেন্ট করেছো তো তুমি, তোমরা যখন স্কুলে প্র্যাকটিক্যাল করবে, দেখবে তোমাদেরকে একটা জিনিস বলা হবে যে ওই একটা ভ্যালু বারবার বারবার নিতে। কেন? যাতে এররটা কম হয়, গড় নিলে ভুলটা কম হয়। বেশ, এটা কি? এ হচ্ছে মিন ভ্যালু, যেটা আমি পেলাম। ওকে, এই যে এটা এটা হচ্ছে গড় মান, মানে যেটা সত্যিকারের মান আর কি। ঠিক আছে? ওকে, দেখো, বেশ, এবার আমি চলে যাই নেক্সটে। রিলেটিভ এরর, আপেক্ষিক ত্রুটি কি জিনিস? অ্যাবসলিউট এরর ও মিন ভ্যালুর অনুপাতকে রিলেটিভ এরর বলে। আসল যেটা ভ্যালু, যেটা মিন ভ্যালু আসল, সেইটা আর অ্যাবসলিউট এরর, এদের যে অনুপাত, সেইটা হচ্ছে মিন ভ্যালু। এখন অত চাপ নেওয়ার কিছু দরকার নাই, আমি যখন অঙ্কতে আসবো পুরো ক্রিস্টাল ক্লিয়ার হয়ে যাবে, জাস্ট ওয়েট। ঠিক আছে? তাহলে ডেল এ বাই এ, এইটা হচ্ছে অ্যাবসলিউট এরর। ওকে, মনে করো আমি সাপোজ বলছি, তুমি
কোনো কিছু একটা দৈর্ঘ্য মাপছো, সেই দৈর্ঘ্য পরিমাপে ত্রুটি হয়েছে, মনে করো সাপোজ ত্রুটি হয়েছে ওই 0.2, ঠিক আছে, ত্রুটি হয়েছে 0.2, বা ধরো ত্রুটি হয়েছে 0.02, ওকে। আর আসল যে দৈর্ঘ্যটা, সেই দৈর্ঘ্যটা মনে করো 5 সেন্টিমিটার। তাহলে 0.02/5 এইটাই হচ্ছে কি রিলেটিভ এরর বা আপেক্ষিক ত্রুটি, ওকে। পার্সেন্টেজ এরর কিছুই না, আমি এই রিলেটিভ এররকে 100% করে দিলেই পেয়ে যাবো পার্সেন্টেজ এরর। কারণ আমরা তো জানি যে পার্সেন্টেজ করতে গেলে কি করতে হয়, চেঞ্জ বাই অরিজিনাল, চেঞ্জ বাই অরিজিনাল ইন্টু 100%। আমি আবারও বলছি, চাপ নেওয়ার কোনো দরকার নেই, অঙ্কতে যাবো আর দেখবে ফটাফট অঙ্কগুলো বেড়ে যাচ্ছ। নেক্সট, কম্বিনেশন অফ এরর, যোগ বা বিয়োগের ক্ষেত্রে। দেখো ধরে নাও আমি তোমাকে বললাম যে বন্ধু তুমি একটা আয়তক্ষেত্রের পরিসীমা বের করো। তুমি কি বলবে যে স্যার আয়তক্ষেত্রের পরিসীমা হচ্ছে 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ, লেন্থ প্লাস ব্রেথ। তো যদি তোমার দৈর্ঘ্য পরিমাপে ত্রুটি হয়, প্রস্থ পরিমাপে ত্রুটি হয়, তাহলে আয়তক্ষেত্রের পরিসীমা পরিমাপও ত্রুটি হবে, ঠিক কিনা? তাহলে এই ত্রুটি, এদের ত্রুটিকে আমি যখন যোগ করব তখন আমি পেয়ে যাব পরিসীমা পরিমাপের ত্রুটি, ঠিক আছে। তেমনি দেখো এখানে আমি যে কোনো একটা কোয়ান্টিটি নিচ্ছি, আমার অজানা কোয়ান্টিটি, আমি যাকে চিনি না, ওটা পরিসীমা ছিল এটা জেড, জেড ইকুয়াল টু এ প্লাস বি। তাহলে যদি এ পরিমাপে ত্রুটি হয়, যদি বি পরিমাপে ত্রুটি হয়, তাহলে জেড পরিমাপেও ত্রুটি হবে। তো সেই ত্রুটিটা আমি কি করে বের করব সেইটা আমি এবার বলবো। ডেল জেড ইকুয়াল টু ডেল এ প্লাস ডেল বি। স্যার ডেলটা আবার কি? ডেল হচ্ছে ক্ষুদ্র পরিবর্তন, ক্ষুদ্র ক্ষুদ্র একদম ক্ষুদ্র বোঝাতে ডেল ব্যবহার করা হয়, ডেল একটা চিহ্ন, ঠিক আছে। তো যদি জেড ইকুয়াল টু এ প্লাস বি হয়, ওকে, যদি এ পরিমাপে ত্রুটি হয়, বি পরিমাপে ত্রুটি হয়, তাহলে জেড পরিমাপেও ত্রুটি হবে, আর সেই ডেল জেড হবে ডেল এ প্লাস ডেল বি, ওকে। আর যদি জেড ইকুয়াল টু এ মাইনাস বি হয়, একটা অন্য কোয়ান্টিটি, তখনও সেই একই হবে, ডেল জেড ইকুয়াল টু ডেল এ প্লাস ডেল বি। অনেকে এইটা ভুল করে মাইনাস বসিয়ে ফেলে, এটা কিন্তু মাইনাস হবে না, ত্রুটি কখনো বিয়োগ হয় না, এটা মাথায় রাখবে, সব সময় প্লাস হবে, অলওয়েজ প্লাস হবে, ত্রুটি কখনো বিয়োগ হবে না, ঠিক আছে। নেক্সট, যদি গুণের ক্ষেত্রে হয় তখন কি হবে, জেড ইকুয়াল টু এ ইন্টু বি, মনে করো একটা কোয়ান্টিটি আছে, তুমি এরকমই ভাবো না, এরিয়া, এরিয়া ইকুয়াল টু লেন্থ, দৈর্ঘ্য ইন্টু ব্রেথ, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। তখন ত্রুটি কি করে নির্ণয় করব, জেড ইকুয়াল টু এ ইন্টু বি, সেই ক্ষেত্রে হবে দেখো ডেল জেড বাই জেড ইকুয়াল টু ডেল এ বাই এ প্লাস ডেল বি বাই বি, ঠিক আছে, ডেল এ বাই এ প্লাস ডেল বি বাই বি। তার মানে এ এর আপেক্ষিক ত্রুটি প্লাস বি এর আপেক্ষিক ত্রুটি সমানই জেড এর আপেক্ষিক ত্রুটি। জাস্ট মনে রাখো, আমি একটু পরেই অঙ্ক করাবো, আমি আবারও বলছি, নো টেনশন। নেক্সট, ভাগের ক্ষেত্রে যদি জেড ইকুয়াল টু এ বাই বি হয়, তাহলেও একই নিয়ম, ডেল এ বাই এ প্লাস ডেল বি বাই বি, কোথাও কেউ মাইনাস দেবে না, আবারও বলছি কোথাও কেউ মাইনাস দেবে না, ওকে। নেক্সট, ওকে, পাওয়ারের ক্ষেত্রে যদি মাথায় পাওয়ার থাকে, এবার স্যার কি হবে, এবার কি হবে স্যার, এতক্ষণ তো জীবনটা সহজ ছিল স্যার, জেড ইকুয়াল টু এ ইন্টু বি, জেড ইকুয়াল টু এ বাই বি, জেড ইকুয়াল টু এ প্লাস বি, কিন্তু স্যার এবার তো জেড ইকুয়াল টু এ টু দি পাওয়ার এন আছে স্যার, তাহলে এবার কি হবে না, দেখো এবার কি হবে না, তো এবার কি হবে, যদি এরকম পাওয়ার থাকে না, তাহলে এই পাওয়ারটা নিচে নেমে যাবে, ঠিক আছে, ভালো করে দেখো, ভালো করে একবার দেখো, যদি পাওয়ার থাকে তাহলে ঘটনাটা কি ঘটবে একবার ভালো করে দেখো, পাওয়ারটা নিচে নেমে যাবে, ওকে। এন, এর মাথায় এন ছিল, তাহলে ডেল জেড বাই জেড ইকুয়াল টু এন নামলো ডেল এ বাই এ, ব্যাস একদম ক্লিয়ার, ঠিক আছে, ওকে। এবার দেখো সিগনিফিকেন্ট নাম্বার তোমাদেরকে আমি আগেই পড়িয়ে দিয়েছি, সিগনিফিকেন্ট নাম্বার নিয়ে আমি এই ক্লাসে কিছু বলবো না, আগের ক্লাসগুলো দেখো তুমি পেয়ে যাবে। নিট পিওয়াই কিউ টাইপ কোশ্চেন, এবার আমরা এই এরর দিয়ে কিছু কোশ্চেন সলভ করব, একদম পুরো ক্লিয়ার হয়ে যাবে। দেখো কি বলছে, মাসের এরর, মাস মানে ভর, ভর, ভর পরিমাপে ত্রুটি হয়েছে 2%, ভেলোসিটি মানে বেগ, বেগ পরিমাপে ত্রুটি হয়েছে 3%, তাহলে কাইনেটিক এনার্জি অর্থাৎ গতিশক্তি, গতিশক্তি পরিমাপের ত্রুটি কত পার্সেন্ট হয়েছে, ফর্মুলা এখানে দেওয়া আছে হাফ এম ভি স্কোয়ার, কিন্তু পরীক্ষায় ফর্মুলা দেবে না, ফর্মুলা মনে রাখতে হবে, ওকে। তো আমরা জানি কে ইকুয়াল টু হাফ
এম ভি স্কোয়ার, এইটা গতিশক্তির ফর্মুলা। বলছে ভর পরিমাপে ত্রুটি হয়েছে ভাই 2%, ওকে। বেগ পরিমাপে ত্রুটি হয়েছে ভাই 3%, তাহলে গতিশক্তি পরিমাপে ত্রুটি কত পার্সেন্ট হবে? একদম ইজি, তুমি ডেল কে বাই কে নেবে, হাফকে বাদ দাও। দেখো ধ্রুবকের কোনো ত্রুটি হয় না, একটা সংখ্যা হাফ, হাফ তো একটা সংখ্যা ভাই, হাফ পরিমাপে আবার ত্রুটি কি? আমি যদি বলি দুই, দুই পরিমাপে কি কোনো ত্রুটি আছে? তাই হয় নাকি? দুই তো স্যার দুই, এটা আবার কেমন কথা বলছেন, ঠিক কি না? তাহলে ডেল কে বাই কে ডেল এম বাই এম প্লাস 2 ইন্টু ডেল ভি বাই ভি। বলেছিলাম না, মাথায় যদি পাওয়ার থাকে তাহলে সেই পাওয়ারটা নিচে নেমে যাবে, ওকে। তাহলে ডেল এম বাই এম মানে কত? ডেল এম বাই এম মানে স্যার 2%, তাহলে 2% প্লাস ডেল ভি বাই ভি মানে 3%, তাহলে 2 ইন্টু 3%, তাহলে কত হলো? 2% প্লাস 3%, ওইদিকে 3 2 6, 6 আর 2 8, তাহলে 8%, তাহলে উত্তর হয়ে যাবে 8%। বলো ক্লিয়ার কিনা? এর থেকে ইজি কোশ্চেন কি আর কিছু আছে? আমার মনে হয় এর থেকে ইজি কোশ্চেন আর ক্লাস 11-এ কিছুই হয় না, ওকে। ছেলেটা ফালতু ভয় পাই দেখে। কোশ্চেন 2, আবার সব নিট পিওয়াই কিউ। দেখো জেড ইকুয়াল টু এ স্কোয়ার বি কিউব। আচ্ছা তোমরা ভেবো না যে স্যার এটা তো নিটের কোশ্চেন, আমাদের কি বোর্ড এক্সামে আসবে? ভাই তোমাদের নিউ সিলেবাস হওয়ার পর থেকে কি নিট, কি জেই, কি বোর্ডস সব সেম, ওকে। এটা মাথায় রাখবে, সব কোশ্চেন তোমাদেরকে সলভ করতে হবে। দেখো এখানেও বলে দিয়েছে, এটা একটা যে কোনো একটা কোয়ান্টিটি বলেছে, জেড ইকুয়াল টু এ স্কোয়ার বি কিউব। এ এর এরর 1%, বি এর এরর 2%, তাহলে জেড এর এরর কত? দেখো ডেল জেড বাই জেড ইকুয়াল টু, পাওয়ার নিচে নামবে, 2 ডেল এ বাই এ প্লাস 3 ডেল বি বাই বি। তাহলে 2 ইন্টু ডেল এ বাই এ মানে 1% বলা আছে, প্লাস 3 ইন্টু ডেল বি বাই বি মানে 2%। ব্যাস, তাহলে কত হলো? 2 প্লাস 6 অর্থাৎ 8%। আশা করি ক্লিয়ার। দেখো ওকে, নেক্সট কোশ্চেনে যাই। জেড ইকুয়াল টু এ স্কোয়ার বাই বি, যদি এ এর পরিমাপে ত্রুটি 3% হয়, বি এর পরিমাপে ত্রুটি 2% হয়, তাহলে জেড এর পরিমাপে ত্রুটি কত? আমি একদম লিখবো যে ডেল জেড বাই জেড 2 ইন্টু ডেল এ বাই এ প্লাস ডেল বি বাই বি। তাহলে 2 ইন্টু ডেল এ বাই এ, এর ত্রুটি 3% স্যার বলা আছে, ঠিক কিনা? ওকে, তাহলে 2 ইন্টু 3% প্লাস বি এর ত্রুটি স্যার 2%, 2%, তাহলে কত হবে? 3 2 6 প্লাস 2 ইকুয়াল টু 8%। ভাই সব 8% অ্যান্সার আসছে ভাই, ডেটাগুলো ওরকমই করা আছে, ঠিক আছে, চাপের কিছু নেই। চলো, একটি বৃত্তের এরিয়া বলা আছে এ ইকুয়াল টু পাই আর স্কোয়ার, এটা একটা বৃত্তের এরিয়া, ওকে। তো এই বৃত্তের এরিয়া যদি এটা হয়, তাহলে রেডিয়াসের ত্রুটি বলে দিয়েছে 2%, তাহলে এরিয়ার ত্রুটি কত? অনেকে ভাববে স্যার পাই পরিমাপে তো ত্রুটি বলা নাই, পাই পরিমাপে ত্রুটি থাকবে? পাই পরিমাপে কোনো ত্রুটি থাকবে না, পাই একটা ধ্রুবক। পাইকে কি পড়েছো তোমরা? পাই ইকুয়াল টু 22/7 পড়েছিলাম স্যার। তাহলে এই 22/7 কি কোনোদিন 23/7 হয়ে যাবে নাকি? হবে না তো, 22/7 22/7ই থাকবে, তো ওর আবার ত্রুটি কি? ঠিক আছে, তো ডেল এ বাই এ ইকুয়াল টু 2 ইন্টু ডেল আর বাই আর, তাহলে 2 ইন্টু ডেল আর বাই আর বলা আছে ভাই 2%, ওকে। 2% ইকুয়াল টু 4%। দেখো ক্লিয়ার কিনা? 4% অ্যান্সার, ক্লিয়ার, ওকে। এবার চলে যাব আমরা নেক্সট কোয়েশ্চেনে। নেক্সট কোয়েশ্চেন বলছে, কোয়েশ্চেন নাম্বার 5, ভি ইকুয়াল টু এল কিউব, লেন্থের ত্রুটি 1.5%, 1.5%, তাহলে ভলিউমের ত্রুটি কত হবে? স্যার ডেল ভি বাই ভি করে দিন, তাহলে 3 ইন্টু ডেল এল বাই এল, পাওয়ার নিচে নামবে, ব্যাস আর কিচ্ছু নেই, গল্প শেষ। তাহলে 3 ইন্টু ডেল এল বাই এল স্যার 1.5%, 1.5%, তাহলে 4.5%, ওকে, 4.5%। আশা করি ক্লিয়ার, আই থিঙ্ক ক্লিয়ার, ক্রিস্টাল ক্লিয়ার স্যার। নেক্সট কোশ্চেন, এই কোশ্চেনটা খুব সম্ভবত 2024-এর নিটে এসেছিল, একবার চেক করবে, ঠিক আছে, সার্চ করবে, এরকম টাইপেরই এসেছিল, এটা না আসলেও একদম অনেকটা এরকম টাইপের, ওকে। এইরকম যখন থাকবে ঘাবড়ে যেও না, একদম ইজি, একদম ইজি। দেখো কি লিখবো, ডেল জেড
বাই জেড ইকুয়াল টু এ স্কোয়ার, তাহলে 2 নামলো ডেল এ বাই এ, প্লাস হাফ নামলো ডেল বি বাই বি, প্লাস 3 নামলো ডেল সি বাই সি। তাহলে 2 ইন্টু 1, কারণ যেহেতু ডেল এ বাই এ বলা আছে 1%, এ এর ত্রুটি 1%, বি এর ত্রুটি 2%, তাহলে হাফ ইন্টু 2 প্লাস সি এর ত্রুটি 1%, তাহলে 3 ইন্টু 1। তাহলে ফাইনালি কত হলো? ফাইনালি হলো 2 প্লাস 1 প্লাস 3, 3 4 5 আর 1 6%। ঠিক আছে, তো অ্যান্সার 6%। বলো ক্লিয়ার কিনা বন্ধু? ওকে ওকে, চলো ডান। ওকে, নেক্সট কোয়েশ্চেন দেখো। একটা পেন্ডুলাম বলে দিয়েছে, এই পেন্ডুলামের টাইম পিরিয়ড বলা আছে 2π√L/g। বেশ, যদি লেন্থের এরর 2% হয় তাহলে টাইম পিরিয়ডের এরর কত? আচ্ছা স্যার, জি এর এরর কই দেয় না তো, জি এর তো স্যার কই এরর কোনো দেয়নি। যারা ভাবছো তারা খুবই বোকা। জি কি? জি হচ্ছে অভিকর্ষজ ত্বরণ 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার। ঠিক আছে, তো এটা তো একটা কনস্ট্যান্ট, তাই এর আবার ত্রুটি কি? ঠিক আছে, তাহলে ডেল টি বাই টি সমান 2π, তো ভাই একে ধরুই না, কনস্ট্যান্ট ছেড়ে দাও। স্যার √L, তাহলে আমি নামাবো কি স্যার? √L মানে হচ্ছে L⁻², তাহলে হাফ নামবে ডেল এল বাই এল, তাহলে হাফ ইন্টু লেন্থের ত্রুটি বলা আছে 2%, তাহলে হাফ ইন্টু 2, 2 2 কাটলো, তাহলে অ্যান্সার হবে 1%। বলো ক্লিয়ার? 1%। ওকে ওকে ডান। ঠিক আছে, তো বলো কেমন লাগলো ক্লাসটা? এতটাই ছিল। তাহলে এরর কারেকশন কেন বলছি ভাই, মানে এরর আর কি, এরর নির্ণয়, ত্রুটি নির্ণয় করিয়ে দিলাম। আর এটা কেন আমি আজকের ক্লাসটা করালাম, আমি এই ক্লাসটা নিতে ভুলে গেছিলাম। আমি ভেবেছিলাম হয়তো ইউনিট মেজারমেন্টের সমস্ত ক্লাস হয়ে গেছে, তা নয়, এটা বাকি ছিল, করিয়ে দিলাম। এরপরে ছায়ার এমসিকিউগুলো পরপর নিয়ে চলে আসবো। একটা অলরেডি চলে এসছে ক্লাস, নেক্সটগুলো তাড়াতাড়ি চলে আসবে। তো চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে।